নমস্কার বন্ধুরা, সবাইকে রান্না ল্যাবে স্বাগত জানাই। আজকে শেয়ার করব তাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। তালের ফুলুরি বা তালের বিভিন্ন রকমের পিঠা তো ঘরে অনেকবারই খেয়েছো, তবে এই পিঠেটা একটু অন্যরকম। এটা খেতে এত ভালো হয় যে দেখবে একবার বানালে বারবার বানানোর আবদার আসবে। পুর দিয়ে ঠাসাই করা এই পিঠাটা ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখো। তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ তালের মাড়ি নিয়েছি। তালের মাড়িটা পারলে আগে থেকেই বার করে রেখো, তাহলে দেখবে কাজটা অনেকটাই কম হয়ে যাবে। এই তালের কাজটার সাথে আমি 1 চামচ চিনি দিলাম। তোমরা মিষ্টিটা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিও, তবে আমার তালের কাঠটা বেশ মিষ্টি ছিল, তাই বেশি চিনি লাগবে না। এরপর তালের কাঠটা যে কাপে নিয়েছিলাম সেটা ধুয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। তালের কাঠটা যেহেতু একটু ঘন ছিল, তাই এটা জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর আমি বলবো, বর্ষায় এই তালের সিজনে আমার এই রেসিপিটা ফলো করে ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখো। তালের পিঠা অনেক রকমভাবেই বানানো যায়, তবে এই রেসিপিটা একটু অন্যরকম, খেতে ভীষণ ভালো লাগে। তালের কাজটা ভালো করে আমার ফোটানো হয়ে গেল। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা এমনি বাজারে যে ছোটো দানার সুজিগুলো পাওয়া যায় সেটাই নিয়েছি। এই সুজিটা তালের মাড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে দেখবে সুজিটা বেশ ফুলে উঠবে আর সফটও হয়ে যাবে। এখন আমি এখানে একটুখানি জল মিশিয়ে দিচ্ছি, তাহলে সুজিটা চটপট ফুলে উঠবে। তবে আমি জলটা এখানে নর্মাল টেম্পারেচারেই ব্যবহার করেছি। কড়াইয়ে সুজিটা যেহেতু গরম আছে, তাই খুব একটা গরম জল না দিলেও চলবে। দেখো ছোট ছোট ডলার মতো পাকিয়ে যাচ্ছে, এইগুলো একটু ভেঙে ভেঙে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো সুজিটা একটা ডোয়ের মতো হয়ে যায়। তালের যে কোনো পিঠে বানানোর সময় সামান্য একটু নুন দিয়ে দিলে দেখবে টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তাই আমি এখানে একটুখানি নুন দিলাম। এরপর আবার সবটাকে খুব ভালো করে মিক্স করে নেব, আর জলটাকে একদম শুকিয়ে নিতে হবে যাতে এটা একটা ডোয়ে পরিণত হয়ে যায়। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, আর যেহেতু এটা আমরা সুজি দিয়ে বানাচ্ছি, তাই দেখবে এইটা চটপট হয়েও যাবে আর কড়াই থেকে ছেড়েও আসবে। দেখো এই পর্যায়ে মোটামুটি কড়াই থেকে নিজেই উঠে আসছে। ঠিক এই রকম অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব। এই ডোটা যদি একবার ভালোভাবে বানানো যায়, তাহলে দেখবে তালের পিঠেগুলো খেতে খুব ভালো লাগে। ডোটাকে একটা প্লেটে রেখে একটু ঠান্ডা করতে দিলাম। এরপর দেখো একটা নারকেল আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। এটা একটা মিডিয়াম সাইজেরই নারকেল ছিল, তাই সব নারকেলটাই একসাথে কুড়িয়ে নিয়েছি। এই নারকেল কোড়াটা দিয়েই আমি রেসিপিটা বানাবো। তোমরা চাইলে ডাইরেক্ট এই নারকেলটা দিয়েও বানাতে পারো, তবে আমি একটু কড়াইয়ে ম্যারিনেট করে নেব। আমাদের বাড়িতে আবার সবাই সাদা নারকেল কোড়ার থেকে এইভাবে ম্যারিনেট করে রাখা নারকেল কোড়া দিয়েই খেতে বেশি ভালোবাসে। দেখো প্রথমে গ্যাসটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তারপর ওই নারকেলটা দিয়ে দিলাম। এরপর এটাকে একটু শুকনো কড়াইয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এতে নারকেলে যদি একটু জল থাকে সেটা একটু শুকিয়ে যাবে, আর নারকেলটাও বেশ টেস্টি লাগবে। এখন দেখো এখানে কতগুলো আমি গুড়ের বাতাসা দিয়ে দিয়েছি। আসলে এখানে গুড়টা দিলেই ভালো হতো, তবে বর্ষাকাল যেহেতু, সেহেতু আমি গুড়টা পাইনি, তাই আমার কাছে গুড়ের বাতাসা ছিল, সেটাই ব্যবহার করলাম। এটাতেও কিন্তু খুব সুন্দর কালারটা আসবে। এবার মিষ্টি হওয়ার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা তোমরা কম বা বেশি করে নিতে পারো। আর তোমাদের কাছে যদি গুড় থাকে, আখের গুড় বা খেজুরের গুড় যেটাই হোক, তোমরা সেটাও ব্যবহার করতে পারো। আর এটাতে সামান্য একটু জল দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করার পরে দেখো কালারটা ঠিক এই রকম হয়ে গেছে, খানিকটা চকলেট কালারের মতো। বাস এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এটাকে একটু শুকনো শুকনোই নামাতে হবে। তাহলে দেখবি কয়েকদিন যদি এটা স্টোর করেও রেখে দাও, এটা চট করে খারাপ হবে না, সুন্দরভাবে থাকবে। আর অন্য রান্নাতেও তুমি এটা ব্যবহার করতে পারবে। তাই নারকেলটা নামিয়ে দিয়ে আমি একটু ঠান্ডা করার জন্য রাখলাম, এতে দেখবে নারকেলটা আরেকটু ঝরঝরে হয়ে যাবে। এদিকে সুজির ডোটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কিছুটা মেখে নেওয়ার পর আমি উপর থেকে 1 চামচ চাল গুঁড়ি দিলাম। চাল গুঁড়িটার বদলে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। এই সবটাকে আরও একবার ভালো করে মেখে নিতে হবে। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানাতে আমাকে ভীষণ উৎসাহ দেয়। বন্ধু আর পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই ডোটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর উপর থেকে সাদা তেল অল্প করে মাখিয়ে দিলাম।
অল্প তেল মাখিয়ে দিলে দেখবে লেচিগুলো কাটতেও আমাদের সুবিধা হবে আর বেলতেও সুবিধা হবে। তো যাই হোক, ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা করে লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো লুচির যেরকম লেচি হয় তার থেকে একটু বড় সাইজের হবে। তবে তোমরা লইগুলো একটু পাতলা বা মোটা রাখতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো ঠিক এই রকম আমি লইগুলো রেডি করে নিচ্ছি। এই তালের সিজনে এই রকম পিঠে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবে। দেখবে ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। আর যেহেতু এটা একদম পুরে ঠাসাই করা থাকে, সেহেতু এই পিঠের স্বাদটা অন্য পিঠে থেকে একদম আলাদা হয়, খেতে খুবই সুন্দর লাগে। যাই হোক, এখানে আমি লইগুলো সব রেডি করে নিলাম। এবার একটা একটা করে বেলে নিচ্ছি। তো প্রথমে একটা লই আমি নিয়ে নিয়েছি, সেটা উপর থেকে একটু তেল মাখিয়ে দিলাম। এরপর এটা লুচির মতো করে বেলে নেব। তবে এটা খুব বেশি চাপ দিয়ে বেলো না, কারণ ডোটা যেহেতু খুব সফট হয় তাই চট করে এটা ভেঙে যেতে পারে। তাই একদম আলতো হাতে লইটা বেলে নিতে হবে। দেখো আমি লইটা ঠিক এই রকমই বেললাম। এর থেকে খুব বেশি বড় করলে এটা কিন্তু খুব পাতলা হয়ে যাবে। তাই খুব বেশি পাতলাও হবে না বা মোটাও হবে না, সেই রকমই থিকনেসে এটা বানাতে হবে। ওই যে নারকেলের পুরটা আমি রেডি করে নিয়েছিলাম, সেটা দেখো একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটা বেশ এখন ঠান্ডা হয়ে গেছে, তাই আমি বাটিতে নিয়ে এটাতে ব্যবহার করব। আর আমার সবটা লাগেনি, তাই আমি কিছুটা রেখে বাকিটা নিয়ে নিয়েছি। এই পিঠেগুলো বানানোর জন্য দেখো আমি এরকম প্লাস্টিকের একটা শেপ ব্যবহার করেছি। এইগুলো বাজারে এমনি কিনতে পাওয়া যায়। ওই হোলির সময় যেরকম আমরা গুজিয়া বানিয়ে থাকি ঠিক সেইটাই এইটা। তোমাদের কাছে এই জিনিসটা থাকলে তোমরা এইটা দিয়েও পিঠে বানিয়ে নিতে পারো। আর না হলে এক একটা লই কেটে হাতের সাহায্য বানিয়ে নিতে পারো। আমার কাছে এটা ছিল, তাই আমার একটু বানাতে সুবিধা হয়েছে, আর কিছুই না। এই এক্সট্রা অংশটা আমি রেখে দিচ্ছি, এটা পরে লইয়ের সাথে ব্যবহার করে নেব। দেখো পিঠেটা কি সুন্দর বেরিয়ে এসছে, আর দেখতেও কি সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই আমি বাকি সমস্ত পিঠেগুলোই বানিয়ে নেব। তারপর আমি এখানে একটা ঝাড়নি থালা নিয়েছি। এই থালাটাতে উপরে একটু অয়েল ব্রাশ করে দিলাম, এতে পরে পিঠেগুলো আমাদের তুলতে সুবিধা হবে। এবার এক এক করে সমস্ত পিঠেগুলো দিয়ে দেবো। থালাটাতে আমি অল্প জায়গা রেখে ফাঁকা ফাঁকা করে পিঠেগুলো দিচ্ছি, তাহলে পিঠেগুলো ভালোভাবে সিদ্ধও হবে আর একটার সাথে আর একটা লেগেও যাবে না। দেখো আমি ফুটন্ত জলের উপর এই থালাটা রেখে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে চেক করে নিচ্ছি, পিঠেগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কালারটাও কি সুন্দর এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, আর বাকি সমস্ত পিঠেগুলো এইভাবেই করে নেব। তোমরা ঘরে একবার হলেও এই পিঠেটা অবশ্যই বানিয়ে দেখো। এটা খেতে ভীষণ সুন্দর হয়, আর একবার বানালে দেখবে বারবার বানানোর আবদার আসবে। দেখো কি সুন্দর ভিতরটা ঠাসাই করা পুর। এই রকম নারকেলের পুর দিয়ে এই রকম পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজ টাটা, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।